ওরকম কোনো প্ল্যানিং নেই, বাট আমার বাবার বাড়ির ফ্যামিলিরা তো অবশ্যই তারা তাদের মতো করে প্ল্যান করে। অবশ্যই আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। আমরা যারা শিল্পী, আমাদের পরিচয়টা আসলে ক্যারেক্টারের মধ্য দিয়ে, ব্র্যান্ডদের চাওয়া পাওয়া যে না অপুদিকে দিয়েই করবো। গৌতম দাদাকে বলা হয় যে আমাকে নেওয়া হবে, তখন ওনার মাধ্যমেই আমার কাছে কাজটা আসে। ফটোশ্যুট করছি, এটা আমার কর্মব্যস্ততা, এটাই আমার কর্ম, সো সেটাই করা হচ্ছে। আর ওইরকম কোনো প্ল্যানিং নেই। ফেস্টিভ ডে, পরিবারের মানুষরা যারা আছেন, আমার বাবার বাড়ির পরিবার যারা আছেন, তাদের সাথেই আসলে কুশল বিনিময় করা। যেহেতু ওইভাবে প্ল্যানিং করা হয়নি, কারণ আমার কাছে মনে হয়েছে যে কিছুদিন আগে অনেক বড় একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা গেলাম, বন্যা। তো আমার তো আসলে প্রত্যেকটা ভালো মন্দ আমার পরিবার, সাথে আমার কর্মজীবনের মধ্য দিয়ে যে পরিবারগুলো সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমার ফ্যান ফলোয়াররা যারা আছেন। তো আমার কাছে মনে হয় যেসব এলাকাগুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা এখনোই ঠিকঠাক মনে হয় জীবনযাপনে আসতে পারেননি। তো উৎসব যে ধর্মেরই হোক না কেন, মানে আনন্দটা সকলের। তো যেহেতু সেই এলাকাগুলোতে আনন্দ ওইভাবে উদযাপন করা হবে না, তো আমার কাছে মনে হয়েছে যে উৎসব তো উৎসবের মতো করে প্রত্যেক বছরেই আসবে এবং শেষ হয়ে যাবে। ওরকম কোনো প্ল্যানিং নেই, বাট আমার বাবার বাড়ির ফ্যামিলিরা তো অবশ্যই তারা তাদের মতো করে প্ল্যান করে। আমার আসলে এইভাবে কোনো প্ল্যানিং নেই। আসলে আমি জানি না, আমি সো লাকি যে ব্র্যান্ডগুলো না, মানে আমি কিন্তু চেয়েছিলাম যে ঠিক আছে এই শ্যুট আপাতত না করি বা পরে করি, বাট তাদের চাহিদা এবং তারা চাচ্ছিলেন যে ফেস্টিভ ডেকে কেন্দ্র করে একটু শ্যুটটা আমাকেই করতে হয়। তো এটাও কিন্তু আমার একটা দায়বদ্ধতা কাজের, যে যখন কোনো ব্র্যান্ড বা কোনো প্রতিষ্ঠান আমাকে মানে স্পেশালি চাচ্ছেন যে ফেস্টিভ ডেতে উনি করুক, তখন হয়তো সেই ফেস্টিভ ডেকে লক্ষ্য করেই আসলে সেই গেট আপ নিতে হয়, সেই সাজসজ্জার মধ্য দিয়ে আসলে প্রেজেন্টেশনটাকে ফুটিয়ে তুলতে হয়। কারণ আমরা যারা শিল্পী, আমাদের পরিচয়টা আসলে ক্যারেক্টারের মধ্য দিয়ে। সেটা হতে পারে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, হতে পারে পূজা ফেস্টিভ, ঈদ ফেস্টিভ। এই বড় বড় ফেস্টিভ্যালগুলোকে আসলে কিন্তু আমাদের চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে হয়। তো সেই জায়গা থেকেই আসলে আজকে শ্যুটটা করা, এবং ব্র্যান্ডদের চাওয়া পাওয়া যে না অপুদিকে দিয়েই করব, তার জন্যই করা। যদিও আমার মানে সকলের কাছে অনুরোধ থাকবে, সুন্দর কাজকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন। অবশ্যই আমার ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, বা ভুল ত্রুটি আপনারা না ধরিয়ে দিলে আমিও হয়তো বা আরও সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে পারবো না, কিন্তু সেটা ভালো ব্যাখ্যা দেওয়ার মধ্য দিয়ে বা খারাপ কোনো ব্যাখ্যার মধ্য দিয়ে নয়। আজকে শ্যুটটা করেছি অরণ্য বিডির। তো তাদের বেশ কিছু পূজার কালেকশন ছিল, সেই পূজার কালেকশনটাকেই আসলে আমি ফুটিয়ে তুলেছি অভিনয়ের মধ্য দিয়ে বা আমার ড্রেস আপ পরার মধ্য দিয়ে, যে আসলে সামনে যেহেতু পূজা কালেকশনে কীরকম মানুষকে প্রেজেন্ট করা দরকার, যেটা আমাদের কাজ, সেটাই আমি করেছি। আর জুয়েলারি করেছিল হচ্ছে এশিয়ানস জুয়েলস, খুবই ভালো তাদের কালেকশনগুলো। তো ওভারঅল মিলিয়ে আসলে জুয়েলারি অ্যান্ড ড্রেস দুটোই পুজোকে কেন্দ্র করে তারা নতুন এনেছে, যেটা একটা অভিনয় শিল্পীর মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে। সবসময় দেখা যায় গৌতম দাদা, এরকম কিছু নেই। আসলে গৌতম দাদাকে বলা হয় যে আমাকে নেওয়া হবে, তখন ওনার মাধ্যমেই আমার কাছে কাজটা আসে। সুতরাং উনি আগে যেন থাকাটা ইম্পর্ট্যান্ট।